যখন ধরো তোমার একটা সেলের মধ্যে, এটা দেখো আমার নোটে সুন্দর করে ইয়ে করা আছে, নোট করা আছে। বিটিএস থেকে কোনো ইউজার কথা বলতে বলতে দেখা যাচ্ছে বিটিএস থেকে দূরে চলে যাচ্ছে, বিটিএস থেকে দূরে চলে যাচ্ছে, তখন কি হয়? বিটিএস থেকে ওই ইউজারের সিগন্যাল স্ট্রেংথ কি করতে থাকে? কমতে থাকে, তাই না? সিগন্যাল স্ট্রেংথ কমতে থাকে বিটিএস থেকে। তো যেটা হচ্ছে যখন এই সিগন্যাল স্ট্রেংথ কমতে থাকে, কিনারে চলে যায়, তখন সিগন্যাল স্ট্রেংথ বেশি কমে যায়। এই ঘটনাটাকে বলা হয় সেল ড্র্যাগিং। এবং এক্ষেত্রে যে পথচারী, মানে এটা কিন্তু গাড়িতে করে হাই স্পিড ভেহিকলে করে যাবে তাদের ক্ষেত্রে না, এটা হচ্ছে যদি তোমার স্লো স্পিডে যারা যাবে, তারা যখন খুব স্লোলি যাবে এবং বিটিএস থেকে দূরে চলে যাবে কিনারের দিকে, বিটিএস তো হঠাৎ করে বুঝে উঠতে পারবে না যে না সে আমার থেকে দূরে যাচ্ছে কিনা। খুব ফাস্ট যখন কেউ দূরে চলে যায় তখন সেটা রিয়েলাইজ করা যায় যে না সে আমার থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে খুব স্লোলি মুভ করতে 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 যাচ্ছে এবং লাস্টে যে যখন কিনারে চলে আসবে তখন তার সাথে লাইন অফ সাইটে যে কনভারসেশন, লাইন অফ সাইটে আর থাকবে না। ঠিক আছে? তো এখানে তার কি হবে? একটা সিগন্যাল স্ট্রেংথ কমে যাবে, এই ঘটনাটাকে বলা হয় সেল ড্র্যাগিং। ঠিক আছে? আচ্ছা, আমব্রেলা সেল তো সবারই পড়া হয়ে গেছিল, তাই না? আমব্রেলা সেল কি দেখা হয়েছিল? জি ম্যাম, পড়েছি। সেকশনে। আচ্ছা আচ্ছা, আমব্রেলা সেলের পরে আসো সেল ক্যাপাসিটি। আচ্ছা, সেল ক্যাপাসিটি আমরা কেন দরকার? কারণ আমরা জানি যে কোনো ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ, এগুলো হচ্ছে রিসোর্স গুলো হচ্ছে তোমার খুব এক্সপেন্সিভ, এগুলো আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে? তো এগুলোকে আমাকে আনইউজড ফেলে রাখা যাবে না। হ্যাঁ, এখন ধরো এই যে আজকের ঘটনাই বলো, আজকে ধরো ড্যাফোডিল স্মার্ট সিটি, আর এটা হচ্ছে ড্যাফোডিল, ধরো এই সেলটা আমাদের ড্যাফোডিল স্মার্ট সিটি কে অ্যাসাইন করা হচ্ছে। তো এখানে একটা বিটিএস আছে। বিটিএস কোথায় আছে বলো তো ড্যাফোডিল স্মার্ট সিটির? বলতে পারবা? AB1 AB1 এ আছে। NFE বিল্ডিং এ ম্যাম। হ্যাঁ, এনএফই বিল্ডিং এ। ঠিক আছে? তো এই এনএফই বিল্ডিং এর উপরে যে ইয়ে আছে, সাপোজ এটা হচ্ছে ড্যাফোডিল স্মার্ট সিটি কে কভার করে। সাপোজ এখানে টোটাল 10টা চ্যানেল দেওয়া আছে। 10টা চ্যানেল কত? 10 মেগা হার্টজ থেকে 9 মেগা হার্টজ পর্যন্ত, সরি 19 মেগা হার্টজ পর্যন্ত। ঠিক আছে? তো 10টা চ্যানেল দেওয়া আছে। এই 10টা চ্যানেল এই ড্যাফোডিল স্মার্ট সিটির যত ইউজার আসবে এখানে এবং যত ইউজার এই এলাকায় থাকে এই স্মার্ট সিটির ভিতরে, তারা ইউজ করে। ঠিক আছে? এখন এই যে অনলাইনে ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, সবাই কি করছে? আজকে বাড়িতে চলে গেছে না? জি ম্যাম। এই গত কয়দিন থেকে এখন কি এত পরিমাণে কল এখানে ইনিশিয়েট হচ্ছে যত কল ইনিশিয়েট অন্যদিন হয় যখন ক্যাম্পাস খোলা ছিল? না ম্যাম। না ম্যাম। হচ্ছে না। তার মানে এখন যে চ্যানেলগুলো ছিল এখানে 10টা চ্যানেল কি এখন ইউজ হচ্ছে প্রপারলি? না ম্যাম। 10টা চ্যানেল ইউজ হচ্ছে না। তাহলে এই 10টা চ্যানেল যে আনইউজড হয়ে পড়েছে, এটা সিস্টেমের জন্য কি? সিস্টেমের জন্য ওয়েস্টেজ, তাই না? জি ম্যাম। সিস্টেমের জন্য এটা ওয়েস্টেজ। এখন আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমাদের ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস ব্যান্ডউইথ, চ্যানেল যেটা বলো না কেন, এগুলোকে আমাকে অপটিমাম ইউজ করতে হবে। এগুলোকে কখনো আনইউজড ফেলে রাখা যাবে না। এখন এই ইউজ করতে গেলে আবার এমন ভাবেও করা যাবে না যেন আমার ইন্টারফারেন্সটা বেড়ে যায়। ইন্টারফারেন্স মানে কি? ইন্টারফারেন্স মানে হচ্ছে একই ফ্রিকোয়েন্সি যখন আমরা বিভিন্ন সেলে ইউজ করি তখন তার সাথে একটা দুইটা সিগন্যালের মধ্যে একটা ইন্টারফেয়ার হয়। সাপোজ আমি এই রুমে বসে কথা বলতেছি, ঠিক আছে? এই পাশের রুমে যদি এখন রুকাইয়া, ও যদি কথা বলতো, তোমাদের রুকাইয়া ম্যাডাম যদি একই ক্লাস নিত পাশের রুমে, তাহলে কি হতো? কিছুটা আওয়াজ ইন্টারফারেন্স হতো, কিছুটা আওয়াজ কি হতো? আমিও শুনতে পেতাম, আমার আওয়াজও ও শুনতে পেত। তাহলে কি হতো? ইন্টারফারেন্সটা বেশি হতো। কিন্তু যদি এমন হতো, দেখো AB4 এ যে টিচার ক্লাস নিচ্ছে অনলাইনে, তার ভয়েস কি আমার সাথে ইন্টারফেয়ার হচ্ছে? ইন্টারফেয়ার হচ্ছে? না ম্যাম। না ম্যাম। ইন্টারফেয়ার হচ্ছে না, তাই না? কাজে আমাকে মাথায় রাখতে হবে যে আমরা যখন একই ফ্রিকোয়েন্সি ইউজ করে আমরা যখন বিভিন্ন সেলে, দ্যাট মিনস কো চ্যানেল সেল, কো চ্যানেল বলা হচ্ছে কেন? যেসব সেলগুলোতে একই চ্যানেল ইউজ করা হয় সেগুলোকে বলা হচ্ছে কো চ্যানেল সেল। তো একই ফ্রিকোয়েন্সি যখন ইউজ করব তখন আমাদের
একটা সার্টেন ডিস্টেন্স ইয়ে করতে হবে, মেনটেন করতে হবে। ডিস্টেন্সটা কি ছিল সূত্রটা? n is equal to I square plus I square plus plus ij ij j প্লাস square. j স্কয়ার। এই ij এর মান কি হতে পারবে আর কি হতে পারবে না? পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার ij হতে এর হবে। মান হতে হবে পজিটিভ ইন্টিজার, তাই না? j square. মানে ফ্র্যাকশনাল হতে পারবে না, 1.23 এগুলো হতে পারবে না, তাই না? 1.5 কি 2.3 এগুলো হতে পারবে, ফ্র্যাকশনাল হতে পারবে না, ইন্টিজার হতে হবে এবং সেটা হচ্ছে পজিটিভ হতে হবে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে আমি যখন যে কোনো একটা, যে এখন ড্যাফোডিল স্মার্ট সিটিতে ধরো সাপোজ যে 10টা যে ফ্রিকোয়েন্সি, এই 10টা ফ্রিকোয়েন্সি এখন এই যে 10 দিনের জন্য সব স্টুডেন্ট চলে গেছে, এই এলাকায় মানুষ নাই, তার মানে এই 10টা ফ্রিকোয়েন্সি এই পড়ে আছে এখন, তাই না? এখন আমাদেরকে এই 10টা ফ্রিকোয়েন্সি যদি আনইউজড ফেলে রাখি তাহলে কি আমাদের রিসোর্সের ওয়েস্ট? তো আমরা চাচ্ছি যে এই রিসোর্সের ওয়েস্ট যেন না হয়, এই কারণে আমরা কি করবো, ফ্রিকোয়েন্সি ইউজ করব। ফ্রিকোয়েন্সি ইউজ করার সূত্র কি? এই সূত্র, ঠিক আছে? এখন ফ্রিকোয়েন্সি ইউজ করলে কি হচ্ছে, আমাকে সিস্টেমের ক্যাপাসিটি বাড়তেছে। তার মানে মেন কথা হচ্ছে আমাদের সিস্টেমের ক্যাপাসিটি বাড়াতে গেলে আমাদেরকে ফ্রিকোয়েন্সি, ওই সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি আমরা একটা সার্টেন ডিস্টেন্স পরে যে আরেকটা জিওগ্রাফিক্যাল রিজিয়নের পিপলদের জন্য ওটা আমরা অ্যাসাইন করবো। এতে কি হবে, সিস্টেমের ক্যাপাসিটি বাড়বে, আমরা অনেক মানুষ কথা বলতে পারবে তাহলে একসাথে, তাই না? কিন্তু যখন আমরা সিস্টেমের ক্যাপাসিটি বাড়াচ্ছি তখন আমার সাথে সাথে এখানে দুইটা জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে। কি? একটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স আর একটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স, ঠিক আছে? তো ফার্স্টে আসলে আমরা কো চ্যানেল ইন্টারফারেন্সটা দেখতেছি, তার জন্য আমাদের কি করতে হবে, কো চ্যানেল সেলগুলোতে আমার যেতে হবে। কো চ্যানেল সেল কোনগুলা? যেই সেলগুলাতে সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় সেই সেলগুলোকে একসাথে বলা হয় কো চ্যানেল সেল। সাপোজ এটা হচ্ছে সেল নাম্বার এ, এখানে একটা গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি, এখানে বিটিএস একটা গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করা আছে। এখান থেকে আমাকে বলা হলো আই এর মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে 2। তার মানে আমাকে কো চ্যানেল সেল ফাইন্ড আউট করতে বলা হলো। তাহলে আমরা কি করব, আই তম সেল পর্যন্ত যাব। আই এর মান কত? 1, তার মানে এই সেলের সেন্টার থেকে পরের পাশের সেলের সেন্টার পর্যন্ত যাব, ঠিক আছে? গেলাম। তারপরে কি করতে হবে, জে এর মান কত? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 60 দুইটা ডিগ্রি নাম্বার অ্যাঙ্গেল। হতে হবে। তাহলে এটাকে প্রথমে আমি একটু ইয়ে করে নিলাম, মানে সরল রেখা টেনে নিলাম। তাহলে এটা কত হলো, 180 ডিগ্রি। মাঝ থেকে গেলে কত হলো, 90 ডিগ্রি। তাহলে এই পর্যন্ত গেলে কি হবে, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কয় ঘর পর্যন্ত যাব, কয়টা সেলের সেন্টার পর্যন্ত যাব? দুই দুইটা ঘর। সেলের, যেহেতু জে এর মান 2, তাহলে এখানে 2 একটা 2টা। তাহলে এই যেখানে যে পৌঁছালাম এখানে নিশ্চয়ই আরেকটা জিওগ্রাফিক্যাল রিজন এমন হতে পারে, এটা হচ্ছে তোমার সেই খাগান, ঠিক আছে? ড্যাফোডিল স্মার্ট সিটি, ধরো এটা হচ্ছে খাগান। খাগান না, ধরো তোমার বিরুলিয়া ব্রিজ আরো দূরে। তাহলে এই বিরুলিয়া ব্রিজ আর ড্যাফোডিল স্মার্ট সিটিতে একই গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করতে পারতেছি। তাহলে এটা কি শুধু একদিকে যাবে, এরকম ভাবে সব দিকে আসছে এরকম, তাই না? প্রতিটা এই যে ষড়ভুজ, প্রতিটা বাহুর সেন্টার থেকে যাবে। তার মানে কো চ্যানেল সেল কয়টা হলো, এই সেলের কো চ্যানেল সেল এখন কয়টা হলো আশেপাশে? কয়টা হলো? এই তোমরা কি আসছো নাকি আসছো না, নাকি চলে গেছে আমাকে রেখে একা? আসি ম্যাম। না ম্যাম, 7 হচ্ছে তাহলে না ম্যাম। কথা তো বলতেছে না, কয়টা? আমি যে আঁকালাম, আঁকানোর আসি পরে ম্যাম। কয়টা হলো সেটা জিজ্ঞাসা 7 করছি। আসলে। 6টা হলো কো চ্যানেল সেল। এই প্রথম যে কো চ্যানেল সেল এগুলোকে বলা হয় হচ্ছে ফার্স্ট টায়ার, ফার্স্ট টায়ার TIER, ঠিক আছে? এখন এই পর্যন্ত হলেই কি, এই যে বিরুলা ব্রিজ পর্যন্ত আমি গেলাম, বিরুলা ব্রিজের পরে কি আর মানুষ নাই? বিরুলা ব্রিজের পরে ওইদিকে মেট্রো সেন্টার আছে, তাই না? উত্তরা সেন্টার, উত্তরা সেন্টারে তো মানুষের বাসা আছে না? জি ম্যাম। এই এলাকায় যারা বাসা নিয়েছে তাদেরকে কি নেটওয়ার্ক দিতে হবে না? তারা কি মোবাইল ফোনে কথা বলবে না? বলবে নাকি বলবে না? বলবে ম্যাম। বলবে। তার মানে কি এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে আমাকে চ্যানেল অ্যাসাইনমেন্ট করার জন্য? এখান থেকে আমার উত্তরা সেন্টারে যাব, সেখান থেকে আমরা কোথায় যাব, ধানমন্ডি, ধানমন্ডি থেকে কোথায় যাবা, নিউ মার্কেট, তাই না? তাহলে এই সেলেরও আবার কো চ্যানেল সেল বের করতে গেলে এইভাবে যেতে হবে, বোঝা গেছে? তাহলে এর পরের টায়ারটাকে বলা হবে কি, সেকেন্ড টায়ার, ঠিক আছে? সেকেন্ড টায়ার। তারপরের যে টায়ার, মানে
একই যে কোচ্যানেল সেল আমরা বের করছি, কোচ্যানেল সেল প্রথম যে নিয়ারেস্ট কোচ্যানেল সেলগুলা সেটাকে বলা হচ্ছে ফার্স্ট টায়ার, সেটাকে আমরা একটা সার্কেল দিয়ে সেটাকে বলবো ফার্স্ট টায়ার। পরের যেগুলো সেগুলোকে সার্কেল দিয়ে বলবো আমরা সেকেন্ড টায়ার, তারপরে গুলাকে বলবো আমরা থার্ড টায়ার। এখন বলো তুমি যদি এই এ নাম্বার সেলে আসো, তোমার জন্য ফার্স্ট টায়ার বেশি ইন্টারফেয়ারিং সেল হবে নাকি সেকেন্ড টায়ারের সেলগুলো ইন্টারফেয়ারিং বেশি হবে নাকি থার্ড টায়ারের সেলগুলো ইন্টারফেয়ারিং বেশি হবে? First টায়ারের ফার্স্ট টায়ার সেল, তাই না? এখন আমি ক্লাস নিচ্ছি এখানে, আমার পাশে ধরো এই ওই পাশের রুমে কি একান্ত ক্লাস নিচ্ছে, জোরে জোরে কথা বলছে, তো একান্তর কথা আমার সাথে ইন্টারফেয়ার বেশি হবে নাকি এ বিফোরে যে টিচার ক্লাস নিচ্ছে তার কথা ইন্টারফেয়ার হবে? একান্ত ম্যামের। তাই না? তার মানে ফার্স্ট টায়ার যে সেলগুলো আছে কোচ্যানেল সেল, কোচ্যানেল কেন বলতেছি, কারণ হচ্ছে একই ফ্রিকোয়েন্সি দুইটা সেলে যদি সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় সেগুলোকে বলা হয় কোচ্যানেল সেল। বুঝা গেছে? জি ম্যাম। তাহলে ফার্স্ট টায়ারের কোচ্যানেল সেলের ইন্টারফারেন্স সব থেকে বেশি ইন্টারফেয়ার করবে। বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তার মানে কোচ্যানেল সেলের একটা ইন্টারফারেন্স এখানে অ্যাড হচ্ছে, সেই সাথে আরেকটা কি হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল। অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্সটা কি সেটা আমরা বুঝি। ধরো আমাদের একটা সেলে একটা গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, অ্যালোকেট করা আছে। এই সেলে দেওয়া আছে হচ্ছে 5 থেকে 10 মেগাহার্টজ, ঠিক আছে? পরের পাশের সেলে আবার দেওয়া আছে এই 11 থেকে 15, ঠিক আছে? তো পাশাপাশি যে ফ্রিকোয়েন্সি এর জন্য একটা ইন্টারফারেন্স আমাদের এই সেলের মধ্যে ইন্ট্রোডিউস হয়, ঠিক আছে? পাশাপাশি ফ্রিকোয়েন্সি গুলোর জন্য এইটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। তার মানে আমরা যখন সিস্টেমের ক্যাপাসিটি বাড়াতে যাব আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এই দুটো ইন্টারফারেন্সকে যেন আমাদের মিনিমাইজ করতে পারি, ঠিক আছে? Yes, ma'am. শুধু ক্যাপাসিটি বাড়ালে হবে না, তুমি ক্যাপাসিটি বাড়ালে কিন্তু তুমি নেটওয়ার্ক ভালো না, কথা শোনা যাচ্ছে না অথবা ইন্টারফেয়ার হচ্ছে, তাহলে সেটা তোমার সেই চ্যানেল তুমি পরের দিনই বলবা কি বলবা বলো? কি বলবা? তুমি বাসায় যাওয়ার আগেই তুমি মোবাইলের দোকানে যে সিম চেঞ্জ করবা, বলবা যে এই নেটওয়ার্কের সিম ইউজ করবো না, তাই না সুদীপ্ত? তাই করবা না? তুমি সাথে সাথে যে কি করবা, বলবা যে না এই গ্রামীণের সিমই ভালো না, গ্রামীণের নেটওয়ার্কই ভালো না, ঠিক আছে? ওই দিনই তুমি সিম চেঞ্জ করে অন্য সিমে তুমি তোমার মোবাইলে অন্য সিম ইনসার্ট করে অন্য সিম ইউজ করবে, তাই না? কাজে আমাকে শুধু ক্যাপাসিটির কথা চিন্তা করলে হবে না, ক্যাপাসিটি শুধু সাথে সাথে আমাকে যেন ভালো সাপোর্ট দেওয়া যায় এবং তার জন্য ইন্টারফারেন্সটাকে আমাকে রিডিউস করতে হবে। বোঝা গেছে? জি এটা গেল এইটা। এখন আসো এই আমরা যখন বলছি যে এন এর মান, এনটা কি ক্লাস্টার সাইজ, ক্লাস্টার সাইজটা নির্ধারণ করতে গেলে আমাদেরকে এটা সূত্র হচ্ছে n is equal to i স্কয়ার প্লাস ij প্লাস j স্কয়ার। এখন তুমি চাইলে এন এর মান কি যে কোনো কিছু নিতে পারবা? না ম্যাম। যেমন ধরো এন এর মান কি 6, এন এর মান যদি আমি যদি বলি এন এর মান 6 হবে, 6 কি কোনো ভাবে সম্ভব? বলো তো কেন সম্ভব না? কেন সম্ভব না? কেউ একজন বলো দেখি। কারণ হচ্ছে আমার ফ্র্যাকশনাল রাখতে হবে, তাহলে যদি আমি 6 মিলাইতে চাই ওই সূত্র 6 মিলাতে চাই, তার মানে আই আর জে এর মান কোন রকম ভাবে কোনোটা নিলেও 1 2 3 4 যাই নাও না কেন কোনোভাবে 6 আসে না এন এর মান ওই সূত্রতে বসালে। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল যে আমরা চাইলে ক্লাস্টার সাইজ আমাদের ইচ্ছা মতো, দ্যাট মিনস আই আর জে এর মানও আমরা চাইলে যে কোনোটা করতে পারছি না, ক্লাস্টার সাইজও আমরা যে কোনো ইচ্ছা ধরতে পারবো না। ক্লাস্টার সাইজের জন্য কিছু সাম ভ্যালু আমাদেরকে নির্ধারণ করা আছে, সেগুলোই আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ক্লাস্টার সাইজ কি? এন দিয়ে আমাকে নির্ধারণ করা হচ্ছে ক্লাস্টার সাইজ কত এবং আই আর জে এর মান। দেখো প্রথমটাতে কত বলা হয়েছে, আই এর মান কত 1, জে এর মান 1। সূত্র বসাও কত হয় তাহলে ক্লাস্টার সাইজ? আই আর জে এর মান 1 বসালে 3 আসে। 3 আসে। আচ্ছা, এরপরে আসো ফ্রিকোয়েন্সি রিউজ রেশিও। কিউ ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি রিউজ রেশিও, এটা সূত্র হচ্ছে ডি বাই আর। ডি হচ্ছে কি তোমার যে সেল থেকে ফ্রিকোয়েন্সি, যে সেলের ফ্রিকোয়েন্সি আমি রিউজ করব চারিপাশে যে সেলে তার ডিস্টেন্স, এটা হচ্ছে ডি, ঠিক আছে? কয়টা সেল? 6টা সেল। ডি আর মানে কি? আর হচ্ছে হেক্সাগোনাল সেলের রেডিয়াস। যদি ডি বাই আর দেওয়া থাকে কিউ ইজ ইকুয়াল টু আমি বের করতে পারছি, অথবা আমি যে ইউটিউবার ট্রাইজেন এটা দিয়ে বের করতে পারছি, ঠিক আছে?
তাহলে এন এর মান বের করতে গেলে তোমাকে কি করতে হবে, আই আর জে এর মান দেওয়া থাকতে হবে। আই আর জে এর মান যদি দেওয়া থাকে এন এর মান পাচ্ছ, এন এর মান পাইলে তোমার কিউ এর মান পাচ্ছ, ঠিক আছে। অথবা ডি বাই আর থেকে, ডি বাই আর যদি দেওয়া থাকে তাহলে তুমি কিউ এর মান পাচ্ছ, কিউ এর মান পেলে তখন আমি জিজ্ঞাসা করতে পারি ক্লাস্টার সাইজ কত হবে। পারা যাবে না? জি Yes, ম্যাম। ma'am. ঠিক আছে, এখান থেকে তাহলে ম্যাথ থাকবে, নোট করে রাখো। আচ্ছা, এবার আসো আমাদের যে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও। আচ্ছা, এবার বলো সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বেশি হলে ভালো না কম হলে ভালো? দেখি একজন বলো দেখি। কেউ কোনো কোনো সাড়া শব্দ নাই। তার রেশিও বেশি হলে ভালো, কারণ যেহেতু ডিস্টেন্সটা বেশি হলে ভালো না আমাদের জন্য। রেশিও বেশি হলে ভালো, কিন্তু ডিস্টেন্স আসলো কেন এখানে? ডিস্টেন্স, ম্যাম হ্যাঁ ডিটা উপরে ছিল রেশিওর ইকুয়েশনে। না, এখানে কিন্তু রেশিও দেখো সিগন্যাল টু ইন্টারফারেন্স, এখানে কিন্তু কোনো ডি নাই। তুমি এইটা দেখি বলো সিগন্যাল টু ইন্টারফারেন্স বেশি হলে ভালো না কম হলে ভালো, বুঝে বলো। আচ্ছা, সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বেশি হলে ভালো কম হলে ভালো। সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর মান, ধরো তোমার সিগন্যালের মান হচ্ছে 100, ঠিক আছে, সিগন্যালের মান সবসময় 100ই, আর ইন্টারফারেন্সের মান হচ্ছে 2, তাহলে রেশিও কত হবে 50, তাই না? আচ্ছা, আরেকটা ক্ষেত্রে সিগন্যালের মান হচ্ছে 100, ইন্টারফারেন্সের মান হচ্ছে 50, সিগন্যাল টু ইন্টারফারেন্সের রেশিও কত হবে, ভাগ করলে 2। ইন্টারফারেন্স বেশি হলে ভালো না কম হলে ভালো? কম হলে ভালো। ম্যাম কম হলে ভালো। ইন্টারফারেন্স কম হলে ভালো। এই দুইটা সিস্টেমের মধ্যে ইন্টারফারেন্স কম কোথায়? ম্যাম এটাতে যেটাতে ইন্টারফারেন্স কম ছিল, হ্যাঁ। যেটাতে রেশিও বেশি হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ। যেটাতে রেশিও বেশি হলো সেখানে তো ইন্টারফারেন্স কম, তাই না? যেটাতে রেশিও কম হয়েছে সেটাতে ইন্টারফারেন্স বেশি, তাই না? তার মানে সিগন্যাল টু ইন্টারফারেন্সের মান বেশি হলে ভালো না কম হলে ভালো? বেশি হলে ভালো, বোঝা গেছে? এই উত্তর দাও, কথা বলো, কেউ কথা বলতেছে না। জি ম্যাম, বোঝা গেছে ম্যাম। বোঝা গেছে। আচ্ছা, এখন ইন্টারফারিং সেল যদি একটা না হয়, ইন্টারফারিং সেল যদি একাধিক হয়, তাহলে ইন্টারফারেন্স সবগুলোর ইন্টারফারেন্স কি অ্যাড হবে, তাই না? আমরা ওই যে কোচ্যানেল সেল যখন বের করছি, যে হেক্সাগোনাল সেল থেকে ইন্টারফারিং সেল প্রথম টায়ারে ফার্স্ট টায়ারে কয়টা ছিল ইন্টারফারিং সেল বলো? 7টা ছিল ওখানে। 7টা কিভাবে হলো? 6টা ষড়ভুজের 6টা বাহু ম্যাম, থেকে 6টা 6টা, ছিল। 6টা ছিল। তাহলে 6টা ইন্টারফারিং সেলের জন্য 6টা কি সাম হবে, প্রতিটার ইন্টারফারেন্স কি যোগ হবে। এখানে এটা হচ্ছে ইন জেনারেল একটা সূত্র দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আই ইজ ইকুয়াল টু 1 থেকে আই নট। আই নট মানে যতগুলো সেল হবে, ঠিক আছে, যতগুলো ইন্টারফারিং সেল ওখানে থাকবে ততগুলা। তাহলে এখানে কতগুলো আছে, আমি দিব যে 6, তার মানে I1 I2 I3 I4 I5 প্লাস I6, সবগুলো ইন্টারফারেন্স কি হবে, যোগ হবে। সিগন্যালকে সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও পেয়ে যাব। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন আসো যখন রিসিভ পাওয়ার, ট্রান্সমিটার থেকে রিসিভিং এন্ডে যখন রিসিভ পাওয়ার পাবো, রিসিভ পাওয়ারের ইকুয়েশনটা কি, PR is equal to P naught D by D naught to the power minus n। দেখো এক্সপোনেনশিয়াল e to the power minus x আকারে তোমার কি হবে, সিগন্যাল ডিসটেন্স কমতে থাকবে, মানে ডিসটেন্সের সাথে সাথে, ঠিক আছে, এই প্যাটার্নে কমতে থাকবে, ঠিক আছে। এখান থেকে তোমাকে কি করতে হবে, যেহেতু ডেসিবেলে কি করতে হবে, 10 লগ নিতে হবে, ঠিক আছে, রিসিভ পাওয়ার ইন ডেসিবেল। আচ্ছা, এইটার একটা ম্যাথ করতে হবে আমাদের, সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর ম্যাথটা করতে গেলে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ছবিটা আমার, এই যে এটা খেয়াল করো, এখানে কয়টা ইন্টারফারিং সেল আছে, 6টা ইন্টারফারিং সেল আছে, তাই না? এখন বিটিএস হচ্ছে বিটিএস তো আমরা যে সেন্টারে, তাই না, বেস স্টেশন সেন্টারে। এখন বেস স্টেশন থেকে যদি প্রতিটা ডিস্টেন্স ডি হয়, প্রতিটা ইন্টারফারিং সেলের ডিস্টেন্স ডি হয়, ঠিক আছে, তাহলে সব জায়গায় ডিস্টেন্স সেম। কিন্তু যদি এমন হয় তুমি ওভার ফোনে কথা বলতে বলতে
এই যে সেন্টার যে সেল থেকে একটা কিনারে চলে আসছো, এই যে এখন পজিশন হচ্ছে এই যে কিনারে ছবি। সেক্ষেত্রে সবগুলার ইন্টারফারেন্স কি তোমার জন্য সেম হবে? সবগুলা কোচ্যানেল সেলের ইন্টারফারেন্স কি সেম হবে? না ম্যাম, না। কার ইন্টারফারেন্স বেশি হবে বলতো? এই ছবিটা দেখে বলতো কোন সেলের ইন্টারফারেন্স বেশি হবে? উপরের এটা ওই যে উপরের এটা কিভাবে হলো বলতো? উপরের এ তো একদম সব থেকে দূরে ওর থেকে। ম্যাম কাছেরটা হবে ডি আর এটা কাছেরটা maybe। সেটা কোনটা? এই যে ডি মাইনাস আর ডিস্টেন্সে, তাই না? জি ম্যাম। কারণ এর থেকে কাছে চলে আসছে, কাছে চলে আসছে। এখন AB4 এর আমি যদি কথা বলতে AB4 এর দিকে যাচ্ছি, AB4 এর যে টিচার ক্লাস নিচ্ছে আমার ক্লাস নিতে নিতে আমি ওইদিকে যাচ্ছি, তাহলে আমার থেকে কাছে ইন্টারফারেন্স কে হবে তখন? ডি মাইনাস আর। ডি মাইনাস আর। ঠিক আছে, তো এই ছবিটা দেখে এটাই বলা হয়েছে যে ইন্টারফারেন্স ডিপেন্ডস করবে তোমার ডিস্টেন্সের উপর। ঠিক আছে, এখানে এইটার এই কোচ্যানেল সেলের মধ্যে ডিস্টেন্স কত আসছে দেখো। আগে তো ডি ডিস্টেন্স ছিলই, সেই সাথে আবার অ্যাড হচ্ছে আর রেডিয়াস, কারণ একদম এই সেলের কর্নার পর্যন্ত চলে গেছে। কর্নার পর্যন্ত যেতে গেলে তার কত দূরত্ব গেছে? আর পর্যন্ত দূরত্ব, কারণ যেহেতু সেলের রেডিয়াস আমরা ধরে নিচ্ছি আর। বুঝা গেছে? দুইটা সেলের সেন্টার তো ডি ডিস্টেন্স, আবার এই সেলের কর্নার পর্যন্ত গেছে, তাহলে ডি এর সাথে যোগ হলো আর, এই জন্য বলা হচ্ছে ডি প্লাস আর। এটার ক্ষেত্রেও ডি প্লাস আর, এটার ক্ষেত্রে ডি, এটার ক্ষেত্রে ডি, এটার ক্ষেত্রে ডি মাইনাস আর, এটার ক্ষেত্রে ডি মাইনাস আর। বোঝা গেছে? তার মানে সবগুলোর জন্য ইন্টারফারিং ডিস্টেন্স সেম না, সবগুলো কোচ্যানেলের ইন্টারফারিং ডিস্টেন্স কিন্তু সেম হচ্ছে না। বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এই সূত্রটার এই যে এখানে যে সূত্রটা আমি দেখালাম, এই যে এই সূত্রটার একটা ম্যাথ আছে এখানে, এই ম্যাথটা হোমওয়ার্ক থাকলো, এই ম্যাথটা করবা, আমি নেক্সট দিন ক্লাসে আবার করাই দিব। ডি বাই আর সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও। ঠিক আছে, এখানে তিনটা ভ্যালুর জন্য আলাদা আলাদা করে সেম সূত্র, জাস্ট সেলের ইউজ প্যাটার্নের উপর ডিপেন্ডস করে ভ্যারিয়েশনটা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটার জন্য একটা দেখবা ডেরিভেশন আছে, আমি যে নোটটা তোমরা স্ক্যান করে নিয়ে গেছো ওইখানে, এখানে সেই ডেরিভেশনটা দেওয়া নাই, খুব শর্টের দুইটা লাইনে দেওয়া আছে। এটা পুরোটা ডেরিভেশনটা আমার নোটে দেওয়া আছে, পুরোটা ডেরিভেশনটা আমার নোটে দেওয়া আছে। এই ডেরিভেশনটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, তোমরা একটু দেখে রেখো পুরোটা। মানে এখান থেকে একটা তোমার টোটাল সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও যদি হেক্সাগোনাল সেল হয় তাহলে কি হবে সেই সূত্রটা একটা ডেরিভেশন করে দেওয়া আছে, ওই সূত্রটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। আচ্ছা, তাহলে আজকে এর নেক্সট ক্লাসে আমরা আবার দেখবো হচ্ছে সেল স্প্লিটিং, সেল ক্যাপাসিটি কিভাবে ইনক্রিজ করা যায়। ক্যাপাসিটি তিনটা ওয়েতে ইনক্রিজ করা যায়, একটা হচ্ছে সেল সেক্টরিং, সেল স্প্লিটিং, আর একটা হচ্ছে মাইক্রোজেন সেল। এই তিনটা ওয়েতে আমাদের এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সেল এই ক্যাপাসিটি ইনক্রিজ করা যায়। ঠিক আছে, সেলের ক্যাপাসিটি ইনক্রিজ করার কেন প্রয়োজন? এই যে সাপোজ তুমি চিন্তা করো, এই যে ড্যাফোডিল স্মার্ট সিটিতে যখন 2022 সালে এই ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে আমরা আসতাম ক্লাস নিতে, তখন কি হলো, আমরা মোবাইল ফোনে যখন এই নাম্বার ডায়াল করতাম কল যেত না। কারণ কি? হয়তো এখানে সেই চ্যানেল দেওয়া ছিল না, ততগুলো সাফিসিয়েন্ট চ্যানেল দেওয়া ছিল, কারণ এখানে এই রিজনে কেউ আসতো না। এখন যখন আমাদের 2022-এর শেষের দিকে যখন আমরা এই বিল্ডিং এ পুরোপুরি শিফট হয়ে আসলাম, তখনও আমার মনে আছে যখন 22-এর মাঝামাঝি, তখনও আমি একটা রবির সিম কিনে রাখছিলাম মোবাইলে, কারণ আমি বাসায় মাকে ফোনে কথা বলতে পারতাম না, এখান থেকে কল দিলে কল যেত না, গ্রামীণের কোনো নেটওয়ার্কই এখানে ছিল না। তার মানে কি ওদের চ্যানেলও হয়তো অ্যাসাইন করেনি এখানে। এখন যখন হঠাৎ করে যদি কোনো একটা রিজনের জনসংখ্যা বেড়ে গেল, সাবস্ক্রাইবার বেড়ে গেল, তখন তাদের কিন্তু পূর্বের স্ট্রাকচার, এক্সিস্টিং যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটা রেখে আবার কিভাবে সেল ক্যাপাসিটি কিভাবে সেলের ইনক্রিজ করতে হয়, তার জন্য 3 ধরনের প্রসিডিউর আছে। একটা হচ্ছে সেল সেক্টরিং, একটা হচ্ছে সেল স্প্লিটিং, একটা হচ্ছে মাইক্রোজেন সেল। তো নেক্সট দিন আমরা এই তিনটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত আমাদের এই পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে, এইটার একটা ইয়ে প্রমাণ, যেটা হচ্ছে আমার নোটে আছে এখানে, সেটাও আমরা নেক্সট দিন থেকে আমাকে মনে করে দিও যে সেটা দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমব্রেলা সেলটার কথা কি মনে ছিল? আমব্রেলা সেল, জি ম্যাম। আমব্রেলা সেল মনে আছে? সেকশন এ সেকশন বি সবাইকে জিজ্ঞাসা করতেছি।
জি ম্যাম। হ্যাঁ, আমব্রেলা সেল কিসের জন্য ছিল? কি রিডিউস করার জন্য ছিল? হাই আমব্রেলা স্পিড সেল হ্যান্ড অফ ম্যাম হ্যান্ড অফ রিডিউস করার জন্য ম্যাম ছিল। অতিরিক্ত হ্যান্ড অফ রিডিউস করার জন্য। হ্যান্ড অফ রিডিউস করার জন্য। আর আমব্রেলা সেল অ্যাপ্রোচ হচ্ছে হ্যান্ড অফ ফ্রিকোয়েন্ট হ্যান্ড অফ রিডিউস করার জন্য, আননেসেসারি হ্যান্ড অফ, তাই না? কাদের জন্য? যেসব এলাকাতে হাই স্পিড এরিয়াতে করে কোনো সাবস্ক্রাইবার ফোনে কথা বলতে বলতে পার হবে, যেমন ধরো তোমার এই এখন যদি এই যে ঈদের ছুটিতে অথবা এই ইলেকশনের ছুটিতে আমরা খুলনাতে যাচ্ছি ঢাকা থেকে, হাইওয়ে যে পদ্মা সেতুর এখানে হাইওয়ে, ওখানে কোনো জ্যাম আছে? নাই। ওখানে গাড়ি খুব হাই স্পিডে চলতেছে, তার মানে বারবার সেল চেঞ্জ হচ্ছে, বারবার চ্যানেল চেঞ্জ হচ্ছে। এই যে যতবার সেল চেঞ্জ হচ্ছে, এটা সিস্টেমের জন্য একটা বার্ডেন, তাই না? তো ওভারঅল সিস্টেমের জন্য একটা বার্ডেন। বারবার তাকে এমএসসি কে বারবার কি করতে হচ্ছে, সুইচিং মেকানিজম পারফর্ম করে চ্যানেল চেক করতে হচ্ছে, চ্যানেল অ্যাসাইন করতে হচ্ছে। তো এতবার যদি করতে হয় তাহলে তার জন্য একটা সিস্টেমের জন্য একটা বার্ডেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে প্রপার হ্যান্ড অফ হচ্ছে না, মানে চ্যানেল দেওয়ার আগেই দেখা যাচ্ছে কল ড্রপ হয়ে যাচ্ছে, থ্রেশহোল্ড লেভেলের নিচে চলে আসছে। সেক্ষেত্রে কি হচ্ছে, এই আননেসেসারি যে হ্যান্ড অফ কে, মানে অতিরিক্ত যে হ্যান্ড অফ হচ্ছে, এই হ্যান্ড অফ কে রিডিউস করার জন্য ওই রিজনটাকে একটা বড় সেল দিয়ে কি করা হচ্ছে, বড় বিটিএস দিয়ে সেটাকে কভার করা হচ্ছে। কাদেরকে দিবে এই বড় বিটিএস চ্যানেল? সবাইকে দিবে? না ম্যাম। কাদেরকে দিবে? ম্যাম যারা হাই স্পিডে ট্রাভেল করতেছে তাদেরকে। যারা হাই স্পিড ভেহিকলে করে ট্রাভেল করতেছে এবং অন দ্য সেম টাইম তারা ফোনে কথা বলছে তাদেরকে। যারা পেডেস্ট্রিয়ান পথযাত্রী পায়ে হেঁটে চলতেছে তাদেরকে দিবে কারা? তাদেরকে যে মাইক্রোজোন ছোট ছোট যে সেলগুলো, এই সেলগুলো চ্যানেল দিবে তাদেরকে শুধুমাত্র। আর বাকি বড় যে আমব্রেলা সেলের সাপোর্টটা পাবে কারা? যারা হাই স্পিড ভেহিকলে করে মুভ করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। বোঝা গেছে? ইয়েস ম্যাম। তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা একটু নেই।